আজকে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের সুপার কাপে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যেটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ বলেই খ্যাত। কারণ এখানে ইস্টবেঙ্গলের পক্ষে সুবিধা ছিল, ইস্টবেঙ্গল ম্যাচ ড্র করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে, কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। ওদিকে যদি যদি ইস্টবেঙ্গল ড্র করে আর মোহনবাগান যদি হেরে যায়, আর ওইদিকে ডেম্পো যদি চেন্নাইকে 4 গোলে হারায়, তবে ডেম্পোরও সেমিফাইনালে যাওয়ার একটা চান্স ছিল, কিন্তু ডেম্পোর সঙ্গে চেন্নাইয়ের খেলাটা 1-1 গোলে ড্র হয়। এদিকে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায় ইস্টবেঙ্গল কিন্তু প্রথমার্ধে দারুণ খেলেছে। ইস্টবেঙ্গলের বিপিন সিংয়ের একটি শট পোস্টে লেগে ফিরে এসছে। ফার্স্ট হাফ গোললেস ছিল। এরপরে সেকেন্ড হাফে আবার ইস্টবেঙ্গল কিছু পরিবর্তন করে, মোহনবাগানও বেশ কিছু পরিবর্তন করে। ইস্টবেঙ্গলে কিন্তু সেকেন্ড হাফও বেশ ভালো করেছে, কিন্তু এখানে মোহনবাগানও কিন্তু তুলনামূলকভাবে খারাপ খেলেনি সেকেন্ড হাফে। কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের খেলাটি গোললেস ড্র হয়েছে। এই গোললেস ড্র হওয়ার ফলে কিন্তু, যেহেতু চেন্নাই এফসি এবং ডেম্পোর খেলাটাও 1-1 গোলে ড্র হয়েছে, সেহেতু কিন্তু ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল। সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যাওয়াতে ইস্টবেঙ্গল কিন্তু এরপরে আর সুপার কাপ চ্যাম্পিয়ন হতে মাঝখানে দুটো ম্যাচ, একটা সেমিফাইনাল ম্যাচ, একটা ফাইনাল ম্যাচ, এই দুটো ম্যাচ যদি জিতে যেতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আবার সুপার কাপ ঘরে তুলবে। ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু এবার দারুণ খেলেছে, প্রথমার্ধটা খুব ভালো খেলেছে, বিশেষ করে মিগুয়েল, তারপরে হামিদ, এছাড়াও রশিদ, এরা কিন্তু বেশ ভালো খেলেছে। আর এদিকে কিন্তু মোহনবাগান কিন্তু একজন বিদেশি প্রথমার্ধে কম বিদেশি নিয়ে খেলেছিল, কিন্তু এরপরে কিন্তু বিদেশি নামায়, যে ইস্টবেঙ্গলের চাপ অনেক বেশি ছিল। ইস্টবেঙ্গলের কিন্তু দ্বিতীয়ার্ধেরও একটি শট বাড়ি লেগে ফিরে এসছে, নাহলে কিন্তু সেখানেই ইস্টবেঙ্গল মোহনবাগানকে 2 গোল দিয়ে দেয়। এরপরে আপেরও একটা শট সরাসরি গোলকিপারের হাতে মারে, যেটা গোলকিপার ধরে ইস্টবেঙ্গলের গোলকিপারের হাতে মারে। যাই হোক, গোললেস ড্র হওয়াতে কিন্তু ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।